আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে একেবারে রেস্টুরেন্টের মতো পনির টিক্কা মশলা রেসিপি করে দেখাবো। একেবারে ঘরোয়া উপকরণ দিই, টেস্ট একবারে রেস্টুরেন্টের মতোই। তো চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে আমি এখানে টক দই নিয়ে নিয়েছি, এটাকে আমি খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। আর আমি এখানে নিয়েছি 3 চামচের মতো টক দই। তো একটা মিক্সিং বলে আমি নিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ বেসন, আর এখানে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো এটাকে আমি খুব ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নেব। তো এই কাজটা একটু টাইম নিয়ে করতে হবে, খুব ভালো করে সঙ্গে ফেটিয়ে নিতে হবে। তো আমি এরপর এটাকে ফেটিয়ে নিয়েছি। এখানে আমি মশলা দিয়ে দেবো কিছু। এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর নিয়েছি চাট মশলা আর পনিরের টিক্কা মশলা। তো এই মশলাগুলো দইয়ের সঙ্গে খুব ভালো করে চামচ দিয়ে আবারও ফেটিয়ে নেব। আমি এখানে সব 1 চামচ করে মশলা নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেবো একটা পাতিলেবুর রস। তো এটাকেও আমি খুব চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দেব পনির। আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলোকে এভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এরপর আমি এই মশলার সঙ্গে পনিরগুলো মেখে নেব। এটা খুব আলতো হাতে মাখতে হবে, না হলে পনিরগুলো ভেঙে যাবে। তো এভাবে করে আলতো হাতে মাখতে হবে এটাকে। তো আমি এটাকে আলতো হাতে মেখে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজের পাপড়ি, আর দিয়ে দিলাম একটা ক্যাপসিকাম। এভাবে কুচি করে নিয়ে আমি এগুলোকে এর সঙ্গে মশলার সঙ্গে মাখিয়ে নেব। তো এই কাজটা একটু সাবধানে করতে হবে, না হলে পনিরগুলো ভেঙে যাবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ সরষের তেল। এরপর এটাকে আমি রেস্টে রেখে দেবো 30 মিনিটের মতো। নর্মাল ফ্রিজে রেখেছিলাম এটা। তো এটার পর রান্না করে নেব আমি। এখানে দিয়ে দিলাম ফ্রাই প্যানে সাদা তেল। এগুলোকে এবার ফ্রাই করে নেব। এইভাবে করে একটা একটা করে পনির আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। তো এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রাখবেন, না হলে মশলাটা পুড়ে যাবে। খুব বেশি দিলে এটা উল্টানো যাবে না, অল্প অল্প করে দিয়ে এটাকে আমি সব পনিরগুলোকে ভেজে নিলাম। এরপর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ। তো পেঁয়াজটাকে আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। এরপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আবারও আমি এখানে মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম কাসুরি মেথি। এরপর আমি এখানে একটা বড় সাইজের টমেটো আর 10 থেকে 12টার মতো কাজু বাদাম নিয়ে এটাকে একটা পেস্ট করে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সস 2 চামচের মতো। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম যে পনিরের মশলাটা বাকিটা ছিল, এর মধ্যে দিয়ে এগুলোকে সব আমি একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো পনিরগুলো দিয়ে আমি খুব আলতোভাবে এগুলোকে নেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব, না হলে পনিরগুলো ভেঙে যেতে পারে। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম
2 চামচের মতো গরম পানি। আপনারা অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। তো এটা আমার ফুটে উঠেছে। এরপর আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি। তো রান্নাটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা